যেই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে, যেই কথামালাগুলো এসেছে, এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিবাদী ব্যবস্থার দিকে যাব। নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না। এবং সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে, যদি সরকার ওই পথে হাঁটতো তাহলে হয়তোবা আমরা ভালো কিছু পেতাম। এই জন্য সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে 72-এর সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবো, আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনার থেকে সর্ব জায়গায় যে আমাদের উপস্থিতি বিরাজ করব, আমরা সেখানে একটা পথেই সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে জনগণ একটা ফেসিবাদী কায়দা থেকে বেরোয় নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে। কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয়, ওই পিপলস উইলের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায় এবং জনগণের যে রায়, এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায়। এই জন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথাটা বলেছিলেন, সরকারের এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ দিয়েছে, কনস্টিটিউশন অনুযায়ী তো আদেশ হয় নাই, এটা তো সত্য কথা। আবারই হলো গণভোটের মাধ্যমে যে সংবিধান সংশোধন করা যায় না, এটাও সত্য কথা। কিন্তু ওনার যেই কথাটা উনি বলেছেন, যেই সময় বলেছেন, এটার আমরা মনে করি যে ওনার হীনমতলব রয়েছে। অর্থাৎ ওনার কথা ভালো, উদ্দেশ্যটা খারাপেরই। অর্থাৎ মুখে একটা বলছে, ভিতরে হলো আরেকটা রয়েছে। এই জন্য হলো এটা আমরা কনসিডারেশনে নিচ্ছি না। আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি। সরকারকে বলবো আমরা, আপনি এই সনদের স্পষ্ট করুন এবং ফেসিবাদী 72-এর সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়ার দিকে আপনি হাঁটুন, 1 নাম্বার। 2 নাম্বার, জামায়াত ইসলামী এবং বিএনপি অপরাপর যারা রাজনৈতিক দল রয়েছে, আপনাদের কাছে আহ্বান জানাবো, সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না। যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয়, তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন, আপনারা 2 দলে আগামীতে বাংলাদেশের সুন্দর রাজনীতি করতে পারবেন। আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাংকে কয়েকটা ভোট ব্যাংক বাড়ানোর টুলস হিসাবে ব্যবহার করুন, তাহলে যেইভাবে আজকে এক দল আরেক দলকে আপনারা মারতেছেন, বাংলাদেশে এভাবে আপনাদের মারামারির মধ্য দিয়ে যাবে। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য এনসিপি 2 দলের যে মারামারি হয়েছে, সংস্কারকে পাশ কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছে, আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই। আমরা জনগণের যে বয়স, জনগণের যে কাঠামো প্রয়োজন, সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। আমরা এটা ডিরেক্টলি বলতে চাই না। যারা মুখে বলে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, আবার এগুলো ভিতরে যায় সরকারের সাথে গোলটেবিল করে, আমরা এই ধরনের দ্বৈত রাজনীতি করতে চাই না। আমরা সরকার এখনো সকল দল ম্যান্ডেট রয়েছে এবং সকল দলই কিন্তু এই সরকারকে এখনো সাপোর্ট করতেছে এবং সরকার যেটা দিয়েছে সকল দল তো মেনে নিয়েছে। যদি নিরপেক্ষ না হয়, আপনি কেন মেনে নিয়েছেন? আমরা সকল দল এবং বাংলাদেশের জনগণকে বলবো যে সরকারকে হলো সোজা রাখতে হবে। সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে, একবার হলো জামাতের দিকে হেলে, মানে যে একটু জোরে ঝাঁকি দিতে পারে। এই জন্য সরকারকে বলবো, আপনার কোনো দলের দিকে হেলা দরকার নাই। আপনি, জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের পথে আপনাকে যেতে হবে। কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায়, একবার জামাতের দিকে যায়। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে বন্ধু, তুমি পথ হারিও না, সোজা পথে জনগণের পথে দিকে হাঁটো তুমি। এবং আমরা এটা বলেছিলাম, সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল, সরকার আবার পথ হারিয়ে জামাতের দিকে চলে গিয়েছিল। এই জন্য বলবো, সরকারের পথ হলো জনগণ, সরকারের পথ লন্ডন নয়, সরকারের পথ হলো বাড়িধারা নয়, সরকারের পথ গুলশান নয়। সরকারের পথ সরকারের জনগণের পথে হাঁটতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো এই পথে হাঁটার জন্য। আমরা এখনো মনে করি না সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকারের অধীনেই এই নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে সরকারের হলো দরদ রয়েছে বাংলাদেশে সুন্দর কিছু করার জন্য, কিন্তু 2টি দলের কারণে সরকার করতে পারতেছে না এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না এবং অনেকেই তো এখনো উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেন দরবার শুরু করে দিয়েছে, আমরা শুনতে পাচ্ছি। যদিও আমাদের কাছে এভিডেন্স নাই, এত সুন্দরে এত চালাকি করে তারা কাজ করে, আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি না। এই জন্য হলো বাংলাদেশের মানুষ অবশ্য টের পায় কে কোন দিকে কথা বলে। ভয়েস যখন কথা বলে, তার লেখা যখন প্রকাশ হয়, কোন উপদেশটা কোন দিকে বাড়ি দেয় সেটা আমরা কিন্তু বুঝি।